সার্বজনীন বিভব। সার্বজনীন বিভব বোঝার আগে আমাদের বুঝতে হবে সংরক্ষণশীল বা রক্ষণশীল বল। রক্ষণশীল বল যে কথা, সংরক্ষণশীল বলও সে কথা। তাহলে সংরক্ষণশীল বলের সংজ্ঞায় আমাদের কি বলা হচ্ছে? সংজ্ঞা: কোনো কণার একটি পূর্ণচক্র সম্পূর্ণ করে তার আদি অবস্থায় ফিরে আসলে কণাটির ওপর যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয় সেই বলকে সংরক্ষণশীল বল বলা হয়। অর্থাৎ মূল কথাটা হচ্ছে কোনো একটি বল, যে বলের কারণে আমাদের একটা পূর্ণ চক্র সম্পূর্ণ হবে। যদি বল একটা প্রয়োগ করা হয় এবং সেটা পূর্ণ চক্র সম্পূর্ণ করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ আমরা ব্যাখ্যার ক্ষেত্রে যদি দেখানো হয় যে কোনো কণার একটি বিন্দু থেকে অপর বিন্দুতে যাওয়ার সময় কোনো বল দ্বারা কৃত কাজ যদি ধনাত্মক হয়, অর্থাৎ আমরা বিবেচনা করলাম যে একটা বিন্দু থেকে আমরা আরেকটি বিন্দুতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ ধনাত্মক হচ্ছে, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুতে আসলাম, কাজের পরিমাণ ধনাত্মক হচ্ছে। এবং বলা হচ্ছে দ্বিতীয় বিন্দু, যদি এটা হয় দ্বিতীয় বিন্দু, এটা যদি প্রথম বিন্দু, এটা হয় দ্বিতীয় বিন্দু। দ্বিতীয় বিন্দু থেকে বলা হচ্ছে দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দুতে আসার সময় যদি ওই বল দ্বারা কৃত কাজের পূর্বের কাজের সমান ও ঋণাত্মক হয়, যদি বলা হচ্ছে যে এখান থেকে যে বল এটা এই পাশে গেলে সেটা যদি হয় ঋণাত্মক, তবে পূর্ণচক্র মোট কাজ শূন্য হবে। তাহলে পূর্ণ কাজ অর্থাৎ এখান থেকে যে বলটা গেল সেই বলটা হচ্ছে যখন এদিকে আসলো তখন হচ্ছে ধনাত্মক, এবং যখন এই পূর্বের অবস্থায় ফিরে আসলো এই বলটা হচ্ছে আমাদের ঋণাত্মক। এইভাবে কাজ সম্পূর্ণ হলে পজিটিভে নেগেটিভে অর্থাৎ কাজের পরিমাণটা শূন্য হবে এবং বলটা কি অবস্থায় রবে? সংরক্ষণশীল অবস্থায় রবে। সংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে, স্বাভাবিকভাবে সংরক্ষণশীল বলের গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে অভিকর্ষ বা মহাকর্ষ বল। অভিকর্ষ বা মহাকর্ষ বলের প্রভাবে যখন আমরা দেখেছি যে একটা বস্তু আমাদের যদি নিচের দিকে পড়তে থাকে, নিচের দিকে যদি পড়তে থাকে এবং কি বলা হয়েছে যে সেই নিচের দিকে পড়তে থাকবে কখন? যদি আমরা কোনো একটি বস্তুকে উপর দিকে, ঠিক আছে, উপর দিকে নিক্ষেপ করলাম এবং এই বস্তুটাই যদি আবার পূর্বের অবস্থা থেকে আবার অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়তে থাকে, তখন সেই বলটা পূর্ণ একটি চক্র সম্পূর্ণ করে এবং এই বলের দরুন বস্তুর সরণ কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসার কারণে বলের মধ্যে সংরক্ষণশীল বল হিসেবে কাজ করে। আবার বৈদ্যুতিক বাল্বের ক্ষেত্রে যে বৈদ্যুতিক বল বা হচ্ছে যে তড়িৎ বল এবং স্প্রিং এর বিকৃতি প্রতিরোধ বল, অর্থাৎ স্প্রিংকে যখন আমরা ওপর নিচ দেখে থাকি যে স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা যে প্রসারণ ঘটে আবার হচ্ছে যে স্থিতিস্থাপকতার কারণে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, এই ধরনের বলটাও হচ্ছে আমাদের সংরক্ষণশীল বল। আবার আবদ্ধ সিস্টেমের ওপর প্রতিরোধ বলও হচ্ছে আমাদের কি একটা হচ্ছে সংরক্ষণশীল বল। এবার হচ্ছে মূল বিষয় যে পদার্থবিদ্যার কোনো বলকে অর্থাৎ সংরক্ষণশীল বলের অর্থটাই হলো সেই বল কি হবে? সেই বল একটি স্কেলার ফাংশন, স্কেলার ফাংশন হিসেবে লেখা যায়। এই বল ইকাল টু হচ্ছে মাইনাস অপারেটর ইউ। এক্ষেত্রে আমাদের অপারেটর এটা হচ্ছে ইউ হচ্ছে আমাদের বিভব শক্তি, ইউ হচ্ছে আমাদের বিভব শক্তি। আমরা বিভব শক্তিকে কখনো ভি দ্বারা প্রকাশ করি, কখনো বা ভি দ্বারা প্রকাশ করি, কখনো বা ইউ দ্বারাও প্রকাশ করা হয়। অর্থাৎ বিভব শক্তিকে কিন্তু আমরা এই তিনভাবেও প্রকাশ করে থাকি, ভি দ্বারা, ভি দ্বারা এবং ইউ দ্বারা। যেভাবে প্রকাশ করা হোক না কেন আমাদের মানের দিক দিয়ে কিন্তু একই বিষয়। এক্ষেত্রে আমাদের প্রকাশ করা হলো যে সংরক্ষণশীল বলের অর্থ হলো সেই বলকে একটি স্কেলার ফাংশন অর্থাৎ গ্রেডিয়েন্ট হিসেবে লেখা হয়, অর্থাৎ এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট বা অপারেটর হিসেবে যদি আমাদের বিভব শক্তি, সেক্ষেত্রে বিভব শক্তিকে যদি অপারেটর করা হয় তাহলে আমরা এইভাবে সংরক্ষণশীল বল হিসেবে লিখতে পারি। এবার দেখো বলা হচ্ছে যে যেখানে এফ হলো সংরক্ষণশীল বল, এফটা হচ্ছে আমাদের সংরক্ষণশীল বল এবং ইউ একটি স্কেলার ফাংশন যাকে পদার্থবিদ্যার কি বলা হচ্ছে যে পটেনশিয়াল এনার্জি, যাকে বলা হচ্ছে বিভব শক্তি বলে অভিহিত করা হয়, ও
এক্ষেত্রে অপারেটর, এই যে অপারেটর, এই অপারেটর হলো একটি ভেক্টর অপারেটর, যা পূর্ণরূপ হিসেবে আমরা কিন্তু অনেক আগে দেখে এসেছি। অপারেটর বা ডেল্টা যে সর্বসমূহ, সেক্ষেত্রে হচ্ছে আই একক ভেক্টর ডেল ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস হচ্ছে জে একক ভেক্টর ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই প্লাস কে একক ভেক্টর ডেল ডিভাইডেড বাই ডেল জে। এইভাবে কিন্তু আমরা প্রকাশ করে থাকি বিভব শক্তি। বিভব শক্তি সর্বদা কি হয়, হারের বৃদ্ধির অভিমুখে নির্দেশ করে। তাহলে আমরা সংরক্ষণশীল বল বা রক্ষণশীল বলের নিয়ম অনুসারে পাই, অর্থাৎ সংরক্ষণশীল বল বা রক্ষণশীল বল অনুসারে আমরা যেটা পাই, এই যে বল, প্রযুক্ত বল এফ ভেক্টর, এটা সমান সমান হচ্ছে মাইনাস আমাদের হচ্ছে অপারেটর ডেল্টা আই ভেক্টর ইন্টু হচ্ছে আমাদের বিভব শক্তি। বিভব শক্তিকে আমরা এখানে ইউ দ্বারা প্রকাশ করলাম, ইউ। এবার এই বিভব শক্তিকে আমরা কিন্তু অনেকভাবে প্রকাশ করে থাকি। এই বিভব শক্তিকে আমরা কখনো প্রকাশ করি ইউ দ্বারা, কখনো প্রকাশ করি ভি দ্বারা, কখনো প্রকাশ করা হয় ই ভি দ্বারা। এগুলো দ্বারা কিন্তু আমরা বিভব শক্তিকে প্রকাশ করে থাকি, কিন্তু এক্ষেত্রে আমরা প্রকাশ করলাম ইউ দ্বারা। তাহলে এই যে প্রযুক্ত বল, এই প্রযুক্ত বলের ক্ষেত্রে আমরা লিখতে পারবো, বা সংরক্ষণশীল বল কর্তৃক বল প্রদান করলেই তো একটা কৃতকাজ সম্পন্ন হবে। তাহলে ধরলাম যে একটি ক্ষুদ্র কৃতকাজ সম্পন্ন হলো, সেই কাজটাকে আমরা ডেল ডাব্লু দ্বারা প্রকাশ করলাম। ডেল ডাব্লু হচ্ছে আমাদের কৃতকাজ। এই কৃতকাজ সমান সমান তাহলে কাজ ইকুয়াল টু কি, বল, অর্থাৎ বল এফ আই ইন্টু হচ্ছে সরণ, অর্থাৎ এক্ষেত্রে একটা ক্ষুদ্র সরণ ডেল আমাদের হচ্ছে আর আই ভেক্টর। হ্যাঁ, কিন্তু এই আইতম কোণার উপর প্রযুক্ত হওয়ার ক্ষেত্রে অনেকগুলো কোণা থাকে, সেক্ষেত্রে সমষ্টি বোঝানোর জন্য সামেশন সামনে ব্যবহার করলাম, সামেশন আই। এবার আমরা যেটা করব, যে এক্ষেত্রে আমরা যে বিষয়গুলো জানলাম, এফ সমান তো জানলামই, কিন্তু আমাদের পাশাপাশি এই অংশটুকু কিন্তু আমাদের হচ্ছে অপকৃত সরণ। এটার নাম কি, অপকৃত সরণ। অপকৃত সরণ এই ডেল আর আই ভেক্টর, এটা সমান সমান আমরা কিন্তু লিখতে পারি যে ডেল আর আই ভেক্টর ডিভাইডেড বাই ডেল কিউ জে ইন্টু ডেল্টা কিউ জে। এটা কিন্তু অপকৃত সরণ সম্পর্কে বিস্তারিত ইতিপূর্বে ক্লাসে আলোচনা করা হয়েছে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, সেই বিষয়ের সাপেক্ষে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখন লিখতে পারি সমান সমান এফ সমান সমান আমাদের কি ছিল, মাইনাস ডেল অপারেটর আই ইন্টু হচ্ছে আমাদের ইউ ইন্টু হচ্ছে ডেল আর আই ভেক্টর। কিন্তু আমরা ইন্টারমিডিয়েট থেকে জেনে আসতেছি যে এই অপারেটর আই, এটা সমান সমান কিন্তু লেখা যায় ডেল ডিভাইডেড বাই ডেল এক্স আই। যখন এক্স আই দিচ্ছি তখন এখানে সামনে আই একক ভেক্টর, প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই জে, তখন একক ভেক্টর হিসেবে আমরা এখানে জে ব্যবহার করি, প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড কে, এখানে কে ব্যবহার করলাম, তাহলে একক ভেক্টর হিসেবে কে। এটা হচ্ছে আমাদের কি, এই অপারেটরের মান। এখন আমরা কি করব, এই অপারেটরের মানটা বসিয়ে দেব, সমান সমান মাইনাস, কিন্তু এই যে সামেশন ছিল, এই সামেশনটা আমরা ব্যবহার করি নাই, তাহলে এখানে আমরা যদি সামেশনটা ব্যবহার করি, মাইনাস এটা ছিল, তাহলে সামেশন মাইনাস
এই অপারেটরের পরিবর্তে আমরা এটা বসালাম যে অপারেটর সমান ছিল I একক ভেক্টর ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স আই প্লাস হচ্ছে আমাদের ডেল অর্থাৎ যে একক ভেক্টর ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই জে প্লাস হচ্ছে আমাদের কে একক ভেক্টর ইন্টু ডেল ডিভাইডেড বাই ডেল জেড কে। এটা এর সাথে অপারেটরের সাথে ইউ গুণ ছিল, তাহলে আমরা প্রত্যেকটার সাথে ইউ গুণ দিতে পারি। ইউ 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 প্রত্যেকটার সাথে ইউ গুণ। এবার ডেল্টা আর আই, এই ডেল্টা আর আই এর মান আমরা পেয়েছিলাম ডেল আর আই ভেক্টর ডিভাইডেড বাই ডেল্টা কিউ জে ইন্টু হচ্ছে ডেল্টা কিউ জে, এটা আমরা পেয়েছিলাম উপরে। এখন আমরা যে বিষয়টা ইতিপূর্বে আমরা ইন্টারমিডিয়েটে একটা জেনে এসেছিলাম, আর আই ভেক্টর, এই ভেক্টর সমান সমান কিন্তু আমরা লিখতে পারতাম যে আই একক ভেক্টর ইন্টু এক্স আই প্লাস হচ্ছে যে একক ভেক্টর ইন্টু ওয়াই জে, তারপরে প্লাস হচ্ছে কে একক ভেক্টর ইন্টু হচ্ছে আমাদের জেড কে। এই সমীকরণটা কিন্তু আমরা ইতিপূর্বে জেনে এসেছি। তাহলে এই আর আই এর জায়গায় এই মানটা আমরা বসিয়ে দিব। তাহলে এই অপকৃত সরণের ক্ষেত্রে আমাদের এখানে সামেশন হতো, সামেশন জে এটা হতো। তাহলে অপকৃত এই ক্ষেত্রেও আমাদের সামেশন জেটা হতো। এবার এই সামেশন এটা হচ্ছে আয়তম কোণার ক্ষেত্রে ছিল, আয়তম কোণা। এই সামেশন সামনে আমরা কমন লিখতে পারি, কমন নিতে পারি। তাহলে সামেশন আই এবং সামেশন জে, এই দুইটা কমন নিলাম, মাইনাস থাকলো, অ্যান্ড আই একক ভেক্টর ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স আই প্লাস হচ্ছে আমাদের জে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই জে প্লাস হচ্ছে আমাদের কে একক ভেক্টর ইন্টু হচ্ছে আমাদের কি ডেল ইউ ডিভাইডেড বাই ডেল জেড কে, এটা থাকলো। অ্যান্ড এক্ষেত্রে আমাদের যেটা থাকলো আর এর মানটা বসিয়ে দেব, আর ডেল ডিভাইডেড বাই ডেল কিউ জে ইন্টু আর আই ভেক্টরের মান ছিল এক্ষেত্রে আই এক্স আই প্লাস একক ভেক্টর জে ওয়াই জে প্লাস হচ্ছে একক ভেক্টর কে ইন্টু হচ্ছে আমাদের জেড কে। এই বিষয়টা ছিল, এর সাথে আমাদের গুণ ছিল ডেল্টা কিউ জে। এবার এই অপারেটর অর্থাৎ অন্তরীকরণ করব সবগুলোকে। তাহলে আমরা কি লিখতে পারি যে এক্ষেত্রে আমাদের এটা ঠিক থাকবে, সামেশন আই সামেশন জে ঠিক থাকলো, মাইনাস চিহ্নটাও ঠিক থাকলো, আই একক ভেক্টর ইউ ডিভাইডেড বাই ইউ এক্স আই এটাও ঠিক থাকলো, প্লাস জে একক ভেক্টর ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই জে এটাও ঠিক থাকলো, প্লাস কে একক ভেক্টর ইন্টু ডেল ইউ ডিভাইডেড বাই ডেল জেড কে এটাও ঠিক থাকলো। অ্যান্ড এটা দ্বারা গুণ করে দিলে আমরা যে বিষয়টা পাই ডট গুণন, যেহেতু ডেল এই ক্ষেত্রে আই একক ভেক্টর সামনে চলে নিলাম, ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল কিউ জে প্লাস জে একক ভেক্টর ইন্টু হচ্ছে গুণ করে দিলে ডেল ওয়াই জে ডিভাইডেড বাই ডেল কিউ জে প্লাস আমরা কে একক ভেক্টর সামনে নিলাম অ্যান্ড ডেল কিউ জেড কে ডিভাইডেড বাই ডেল কিউ জে, এর সাথে আমাদের গুণ ছিল ডেল্টা কিউ জে। এখন আমরা কি করব যে একক ভেক্টর এবং এই একক ভেক্টর সহগগুলো আমরা কি করে দেব, গুণ করে দেব। আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে গুণ করে দেব। তাহলে আমরা যেটা পাচ্ছি সামেশন ঠিক রাখছি, সামেশন আই সামেশন জে এটা ঠিক রাখলাম, মাইনাস এটা ঠিক থাকলো। তাহলে ডট গুণনের ক্ষেত্রে আমরা জানি যে একক ভেক্টরগুলো উঠে যায়। তাহলে আমরা লিখতে পারি ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স আই, তাহলে এটার সাথে আয়ের সহগের সাথে এটার গুণ, তাহলে এখানে আমরা পাচ্ছি ডেল এক্স আই, এই অংশ আর এই অংশ গুণ, ডিভাইডেড আমাদের হচ্ছে ডেল কিউ জে প্লাস হচ্ছে আমাদের যে একক ভেক্টর দুইটা গুণ করলে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই জে
ইন্টু হচ্ছে ডেল ওয়াই জে ইন্টু ডিভাইডেড বাই ডেল কিউ জে, প্লাস হচ্ছে আমাদের এটা আর এটা গুণ, তাহলে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল জেড কে ইন্টু হচ্ছে আমাদের ডেল জেড কে ডিভাইডেড বাই ডেল কিউ জে ইন্টু হচ্ছে আমাদের কি ছিল অপারেটর ডেল কিউ জে, এটা গুণ ছিল। এখন আমরা যে বিষয়টা লিখতে পারি যে এখান থেকে যে বিষয়টা আমরা পাচ্ছি যে এটা আউট, এটা আউট, এটা আউট, তাহলে আমাদের কি থাকলো, অর্থাৎ আইতম কোণার ক্ষেত্রে সবগুলো আইতমর ক্ষেত্রে আই ফুরিয়ে গেল, অর্থাৎ কেটে গেল, শেষ। তাহলে আমরা সামেশন আই বাদ দিয়ে লিখতে পারি যে, অর্থাৎ সামেশন জে মাইনাস এক্ষেত্রে আমাদের ডেল ইউ ডিভাইডেড বাই ডেল কিউ জে, প্লাস আমরা লিখতে পারি এক্ষেত্রেও আমাদের একই বিষয় থাকতেছে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল কিউ জে প্লাস ডেল ইউ ডিভাইডেড বাই ডেল কিউ জে। যেহেতু আমরা এর সাথে আমাদের ডেল্টা কিউ জে, যেহেতু সামেশন মানে সমষ্টি বোঝানো হয়, এক্ষেত্রে তিনটার সমষ্টিও কিন্তু সামেশনের মধ্যেই রয়েছে, তাহলে এই পৃথক পৃথকভাবে না লিখে আমরা সরাসরি এভাবে লিখতে পারি যে সামেশন যে এটার মধ্যে সামেশনের মধ্যে তিনটা সমষ্টি বিদ্যমান রয়েছে, তাহলে মাইনাস আমরা লিখতে পারি ডেল ইউ ডিভাইডেড বাই ডেল কিউ জে ইন্টু হচ্ছে ডেল কিউ জে। এবার আরেক লাইন লেখা যায় যে এই মাইনাসটা সামনে দিলাম, তাহলে সমান সমান ব্র্যাকেটটা যদি উঠে দিই সামেশন জে ইন্টু হচ্ছে মাইনাস ইউ ডিভাইডেড বাই কিউ জে ইন্টু হচ্ছে ডেল্টা কিউ জে, এই বিষয় লেখা যায়। এবার এই অংশটুকুর পরিবর্তে আমরা আরেকটা অংশ লিখতে চাই, সেটাকে ধরো আমরা প্রকাশ করতেছি কিউ দ্বারা, যে সামেশন যে এই ক্ষেত্রে আমরা বলতেছি কিউ ইন্টু হচ্ছে ডেল কিউ জে। এই ক্ষেত্রে এই যে কিউ এর মানটা হচ্ছে এটা, তাহলে এই মানটাই হচ্ছে আমাদের সার্বজনীন বিভব। তাহলে সার্বজনীন বিভবের ক্ষেত্রে আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি সার্বজনীন বিভব ইকুয়াল টু হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ সার্বজনীন বিভব কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে মাইনাস ডেল ইউ ডিভাইডেড বাই ডেল কিউ জে, এটা হচ্ছে আমাদের সার্বজনীন বিভব। অর্থাৎ একটা অপকৃত সরণের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখলাম যে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে যে কৃতকাজ, এই কৃতকাজের ক্ষেত্রে যেই কিউটা আমরা পাইলাম, কিউ সমান আমরা যে বিষয়টা লিখলাম মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল কিউ জে, এটাই হচ্ছে আমাদের সার্বজনীন বিভব। আশা করি বুঝতে পেরেছ। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।